অনেকেই বলতে পারেন দুধের স্বাদ ঘোলে মেটানো হলো, হোক না, তাতে কি যায় আসে। টি সিরিজ হিন্দিতে গান না এলেও টি সিরিজ বাংলায় এই ভাষাও গানটি চলে এলো। কথাগুলো একটু কানে বসতে সময় লেগেছে। সময় লাগার কারণ আমরা হিন্দির টিজারটা আগে দেখে ফেলেছিলাম এবং হিন্দিটাকে বড় বেশি মনোগ্রাহী মনে হয়ে গেছিল। যারা ভাষাটা ভালো করে বোঝেন না তারাও হিন্দি গানটাকে মুখস্থ করে ফেলেছিলেন। আর মুখস্থ করার কারণ একটাই, কেননা আর যে কিছু ছিল না হাতে, নতুন কিছু চাই। শাকিব খান মানেই আমাদের বসের নতুন কিছু চাই। প্রত্যেকটি সাকিবিয়ানদের মনে এটাই একটা আশা যে আমাদের পুরনো দিয়ে আর না, আরও কিছু দাও, আরও কিছু দাও, আরও কিছু দাও। তার জন্য অপেক্ষা করব, সব কিছু করব। আমাদের সঙ্গে বেয়াদপি করো না, আমাদের নতুন 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 কন্টেন্ট দিয়ে যাও। দেখো আমরা কি দিতে পারি তোমাদের রিটার্ন গিফট। ভরিয়ে দেব ভিউজে, ভরিয়ে দেব লাইকসে, ভরিয়ে দেব কমেন্টসে। আর যাদের চ্যানেল খুব ছোট অবস্থায় আছে সেই চ্যানেলকে চাঁদে তুলে দিতে পারি আমরা। আর সেটাই প্রমাণ হচ্ছে, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, প্রতিদিন তারা প্রমাণ করে দিচ্ছে। টি সিরিজ বাংলাও কিন্তু এই অবস্থায় থাকবে না, কাছাকাছি পৌঁছে যাবে টি সিরিজ হিন্দির মতন। সেই দিন বুঝতে পারবে যে কার সঙ্গে পাঙ্গা নিয়েছিলাম টি সিরিজ। আমি এত বড় কথা আজকে বলে রাখলাম, এই টি সিরিজ বাংলায় যে এই ভাষাও গানটি এলো, এই গানটির কারণে এই টি সিরিজ বাংলায় যত সাবস্ক্রাইবার বেড়ে যাবে তখন লজ্জা পাবে টি সিরিজ হিন্দি। মানে যেটা আমরা রিজিওনাল চ্যানেল বলে টি সিরিজ বাংলাকে ছোট করে ভাবছি, সেইটা কিন্তু ন্যাশনাল চ্যানেল, যেটা টি সিরিজ হিন্দি অ্যাকচুয়ালি, সে তার লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। আমি এই কথাটা ছোট মুখে বড় কথা বললাম, কেননা আমি এর পিছনে রহস্য জানি। টি সিরিজ বড্ড ভোগায়, টি সিরিজ অনেক কিছু করতে পারে এবং এই অনন্য মামুনের যে ফেস লস হলো তার একটাই কারণ, টি সিরিজ, টি সিরিজ, টি সিরিজ। অনন্য মামুন বা দরদ সিনেমার সঙ্গে যদি কিছু অন্যায় হয়ে থাকে তার জন্য দায়ী একমাত্র টি সিরিজ। এটা আমি বলবো, কেননা আমি জানি টি সিরিজকে যারা রিভিউ করেন চেনেন না, আমি চিনি। আমি একদিন বলেছিলাম না একটা ভিডিওতে যে এ কতটা প্রফেশনালি ডিল করে। এর প্রফেশনালিজমের কাছে সমস্ত ভালোবাসা, আবেগ, অন্তরের যে চাহিদা, টান, কিচ্ছু আসে না। আপনারা সাকিবিয়ানরা গিয়ে কমেন্ট করে ভরে দিয়েছেন। আপনি দেখুন তো, ওদের আর কোনো গানে কোনো একটা ছবি দিলে তাতে যা কমেন্ট পড়েছে, লাইকস পড়েছে, তাতে যা কন্ট্রিবিউশন সাকিবিয়ানদের, আর কোনো গানে আছে, কোনো পোস্টে আছে? ছেড়ে দিন না এই ভাষাও বা জিসমে মে তেরে, এইসব গানের দুটোর কথা ছেড়ে দিন। আরে দিক না একটা শুধু সাকিব খানের ছবি দিয়ে দিক, তাণ্ডব দেখিয়ে দেবে, তাণ্ডব লীলা চলবে। এবার বুঝবে খেলা যে কাকে বলে ভিউজ আর কাকে বলে কন্টেন্ট, আর কাকে বলে কন্টেন্ট থেকে মানে একেবারে নির্যাস বের করে নেবে সেই ভিউয়ার্সরা। আরে তোমাদের আগে দেখো কাদের সঙ্গে এই ডিলটা করেছো, আগে মার্কেটটা সার্ভে করলে না, খামোখা লোকটাকে এতগুলো বাজে বাজে কথা এতদিন ধরে শুনিয়ে দিলে লোকটা কিন্তু ডিজার্ভ করে না। আমি কিন্তু বরাবর বলেছি যে ওই লোকটা কিন্তু অন্য ভাবনা ভাবছে, সব নষ্ট করে দিল। তবে সাকিবিয়ানরা কিন্তু আটকে নেই। সাকিবিয়ানরা একেবারে দাঁতে দাঁত দিয়ে 7 দিন আগে থেকে মার্কেটে নেমে পড়েছে। আর হোক না 22টা দেশে 22 রকমভাবে রিলিজ হোক, কিন্তু এই বাংলাদেশের হিসাবেই দেখা যাবে ওই যে হলগুলোর উন্মাদনা, এখন সব কিন্তু অফিসে বসে আছে। অনন্য মামুন সাহেবের অফিসে সব লাইন দিয়ে বসে আছে হলের মালিকরা, আমারে দেন, কত পয়সা লাগবে কন। ওইয়া কথা শোনা লাভ নাই, টালমাটাল কথা কইবেন না, টাহা আমি দিব, আমার এক সিনেমা দেন, আমরা সাকিব ভাইয়ার সিনেমা ছাড়া অন্য সিনেমা চালাবো না। এই আমাকে দরদ চাই, এই দরদ এক্ষুনি নিয়া তবে আমি ঘর দিয়া বাইরমু, অফিস চাইরা আজ রাতে বাড়ি যাম না। আমাকে ওকে লিখিত প্রমাণ দেন যে আমাকে হলে যাইতেছে সিনেমা, কি কন? এই অবস্থা। তা এই অবস্থা তো আমরা কি করে জানবো? আপনাদের থেকেই জানছি। এই রকম অবস্থা তৈরি করেছে যখন, আর ওই যে চুক্তিবদ্ধ অবস্থায় যে টাকা পয়সা আসছে না, ওতেই অস্থির হয়ে যাবে। ওই 8 কোটির সিনেমা কত কোটিতে গিয়ে ঠেকবে সেটা মানুষকে দেখতে হবে। আর এবার গানে একটু ফিরে আসি।
সত্যি কথা, বাংলা গানটার মধ্যে জাহিদ আকবর যোগ হয়েছেন আরাফাত মাহমুদের সঙ্গে লিরিক্স রাইট করতে, আর চাঁদ লাগিয়ে দিয়েছেন। কথাগুলো শুনতে এত ভালো লাগছে, মনে হচ্ছে সত্যি একটা নতুন প্রেম যেন। কিন্তু না, যখনই ভাবছি আগে থেকে তো অনন্য মামুন সাহেব বলেছেন এটা একেবারে পরিপক্ক একটা প্রেম, একটু পরিণত বয়সের প্রেম। আর সত্যি কথা, মেকআপেও বুঝতে পারছি একদম উগ্র মেকআপ নেই বললেই চলে, একেবারে ন্যাচারাল লুক। সেটা সোনাল চৌহান বলুন, সেটা শাকিব খান বলুন, দেখুন যেন মনে হচ্ছে একটা সাধারণ ঘরের ছেলে মেয়ে বা পুরুষ নারী। তাদের কেমিস্ট্রি এতটাই শীতল, এতটাই মলিন যে মনে হচ্ছে না যে অভিনয় দেখছি। কোনোটা বাস্তবের বাইরে না, কোনোটা ধরতে পারবো না তাই নয়, সবটুকুই যেন মনে হচ্ছে খুব সুন্দর লাগছে। বড় স্নিগ্ধতা তার মধ্যে, আর ওই স্নিগ্ধতার মধ্যে কোথাও যেন নিজেদেরকেও খুঁজে পাচ্ছি। হতে পারে মানুষ বিভিন্ন বয়সে তার স্ত্রীকে কিন্তু যদি কাছে রাখতে পারেন, জড়িয়ে থাকতে পারেন, আর সাথে নিয়ে চলতে পারেন প্রতিটি পদক্ষেপ, তার থেকে কি ভালো কিছু হয়? সংসার তো এইভাবেই এগোয়, এবং সেটাই সম্ভবত অনন্য মামুন সাহেবের প্রচেষ্টা। শাকিব খান আর সোনাল চৌহানকে দিয়ে, দুলু মিয়া আর ফাতেমা বিবিকে দিয়ে এইভাবেই প্রত্যেকটা সংসার উনি সুন্দর করে সাজিয়ে দিতে চান। আর উনি যখন গাড়ি চালাতে চালাতে গানগুলো চালান না, সব দেখবেন রোম্যান্টিক সং চালান, আর ওতেই বোঝা যায় মানুষটা একটা প্রেমিক মানুষ। যাই হোক, ওনার কত দোষ কত ত্রুটি আমি এইটা নিয়ে আলোচনা করতে ব্যক্তিগতভাবে একেবারেই রাজি নয়, না আমি আগে করেছি। তবুও বলবো যে একটাই কথা, ওনার পরিচালনায় যে দৃশ্যায়ন হলো, যে জায়গাগুলো উনি কি করে রেকি করেছেন, নিশ্চয়ই বারবার করে এসে দেখেছেন কোন জায়গায় কতটুকু শ্যুট করব, ক্যামেরা অ্যাঙ্গেল কি হবে, কালার প্যালেট কি ব্যবহার করব। গানটার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন কালার প্যালেট পেলাম, আর সেই ফ্লেভারগুলো আমাদের চোখের থেকে কানের থেকে মনের ভেতরে যেন প্রবেশ করছে, আর খুব ঠান্ডা ভেতরটা লাগছে। হয় না একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সময় যেমন গরমকালে একটা আরাম অনুভূতি হয়, সেই অনুভূতিটা যেন আমরা পাচ্ছি। একদম স্নিগ্ধতা, কোনো জায়গায় দুর্বলতা নেই, কোনো জায়গায় মনে হচ্ছে না এখানে আমি নেই, আমার গল্প নেই। প্রত্যেকটা মানুষ তার গল্প খুঁজে পাবে, আর এখানেই সার্থকতা এই ভাষা ও গানটির। যেহেতু এই গানটি বাংলায়, সেহেতু কিন্তু গ্রহণযোগ্যতা ধীরে ধীরে বাড়বে। কেননা ওই যে বললাম, হিন্দি গানটার দাপটটা রয়ে গেছে, সবাই আগে হিন্দি গানটার পেছনে ছুটবে, কেননা তার দুকলি তো মুখস্থ হয়ে গেছে এতদিনে। ওই টিজারটুকুর মধ্যে যতটুকু শুনেছি আমরা মুখস্থ করে ফেলেছি, কিন্তু বাংলা গানটা যখন মানুষের মনে প্রবেশ করে জায়গা করে নেবে, তখন কিন্তু অন্যরকম একটা বাতাবরণ সৃষ্টি হবে। বালাম আর ওই চিরাচরিত কোনালের কণ্ঠে অসাধারণ লাগলো। যেরকম ইরফানের কণ্ঠে হিন্দি গানটা ভাল লাগছিল, বালামের কণ্ঠেও বাংলা গানটি অসাধারণ লাগলো। তাই থাম্বনেলে আমি লিখেছি, আবার প্রেমে পড়ে যাই। হ্যাঁ, আবার যেন মনে হচ্ছে নতুন করে প্রেমে পড়েছি। তার সঙ্গে আবার করে কিছুটা পথ চলা, কিছুটা জড়িয়ে থাকা, কিছুটা খুনসুটি, কিছুটা ওই যে পাওয়া না পাওয়ার বেদনা, সব কিছু সুখ দুঃখ ভাগ করে নেওয়া, সেটাই বুঝি এবার জীবনের একটা মূল লক্ষ্য হয়ে দাঁড়ালো। আর অনেক কথা বলে ফেললাম তো, তাই যারা অপছন্দ করেন যে বেশি কথা হয়ে যায়, তাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আর যারা পছন্দ করেন আমার কথা শুনতে, তাদের বলবো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ভিডিওটি শেয়ার করার পরে চেষ্টা করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের একটু রিকোয়েস্ট করতে বড় ভাইয়ের জন্য, যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময় চলে আসছি। টাটা।